তুমি যাবে না রাতুল মাস্টার? না। কেন? ওই ওই মেয়েটার কথায় আমি না করতে পারি না রে। কেন পারো না? প্রেম নাকি পুরনো প্রেম উথলে উঠছে? কেন? ও ও আপনি বুঝবেন না। শ্রদ্ধা, নারী পুরুষের সম্পর্ক মানেই প্রেম হয় না, শ্রদ্ধাও হয়। আমি খুব ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, তো ওকে দেখলেই আমার মায়ের কথা বড্ড মনে পড়ে। আমি আমি ওর মধ্যে আমার মাকে খুঁজে পাই। কোথায় যাচ্ছ? যাই, বাইরে থেকে কিছু খেয়ে আসি। কেন? এ বাড়িতে অন্ন জুটবে না? বলেছিলাম না, আমি সৎ ব্রাহ্মণের সন্তান। এই বাড়ির জলও আমি স্পর্শ করব না। আমার মিঠুর বড় মনু বোঝে না, আমার ভাঙা খাঁচা পড়ে আছে, সে তো আসে না, ওরা মনে ভালোবাসে। আমি সৎ ব্রাহ্মণের সন্তান। এই বাড়ির জলও আমি স্পর্শ করব না। এই বাড়ির জলও আমি স্পর্শ করব না। কালা আমার বোঝে না রে, আমি যে তার রাই, তারে বিনা বিরহতে জ্বলে পুড়ে ছাই। কালা আমার বোঝে না রে, আমি যে তার রাই, তারে বিনা বিরহতে জ্বলে পুড়ে ছাই। বাসি যে তার ডাকে না রে, কেমনে বাঁচি ছাড়া তারে। বাসি যে তার ডাকে না রে, কেমনে বাঁচি। আপনার কিসের মান অপমান বোধ হয় শুনি? পরাণ কাঁদে তবু আপনাকে স্বামী বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। বাড়ির আর সব জামাইরা কত ভালো, তাদের থেকে কত খারাপ আপনি। আজকে শিবরাত্রির ব্রত না, তুমি ঘটিতে করে দুধ নেবে, হ্যাঁ, আর আকন্দের মালা নেবে, নিয়ে শিবের মাথায় জল ঢালবে স্বামীর কল্যাণের জন্য। সুমতি, সুমতি, কি? সুমতি শোন, কোনো জায়গা থেকে আকন্দ ফুলের মালা আনতে পারবি? কেন? বল না, আনতে পারবি কিনা? কেন পারবো না? নিশ্চয়ই পারবো। এই শোন, কেউ যেন জানতে না পারে, হ্যাঁ? না না, কেউ জানতে পারবে না। ঠিক আছে, তুই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। কেন? ওই যে কি সব ব্রত টত করে না, তুই নিয়ে আয় না গিয়ে। কেন শিবের মাথায় জল ঢালবে? বরের জন্যে? বরের জন্য জল ঢালতে আমার বয়ে গেছে। তাহলে কার জন্যে? যাকে আমি ভালোবাসি তার জন্যে। ধরে নে দেবরাজের জন্যে। ঠিক আছে? ওমা, এ কি অলক্ষণের কথা! বাড়ির বউ হয়ে অন্য পুরুষের নামে জল ঢালবে কেন? এই শোন, তোর এত কথার কি দরকার, হ্যাঁ? তুই আনবি কিনা? ঠিক আছে, আনছি। তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। নমস্কার। আজ যদি আমার বৌমা ঠাকুরের মাথায় জল ঢালতো, তাহলে আমার ছেলেটার কল্যাণ হতো। থাক না বাপু ওসব কথা। দেখো, তোমাকে তো বললুম ও বিয়েই নয়।
জোর করে তো বিয়ে দিয়েছে। আর তাছাড়া ও মেয়ে তো কুমারী সেজে ঘুরে বেড়াচ্ছে, আর তোমার ছেলেও তো কুমার হয়েছে। সব তো নিজের চোখে দেখেছি, তাই জন্য বলছিলাম তুমি আবার ছেলের বিয়ে দিতে পারো। না না না, ওদের যে অগ্নিসাক্ষী হয়েছে দিদি। রাখো তো তোমার অগ্নিসাক্ষী আগুন। দেখো বাবু, আমার মেয়েও রাজি আছে, আর আমিও তো রাজি আছি। ছি ছি ছি, এসব কথা বলতে নেই, তুমি তো জানো এটা হয় না। উমা, কি গো, তুমিই তো বলেছিলে, এখন তুমি পিছু হচ্ছ কেন? সে তো আমার দুর্বল মনের কথা, কিন্তু আমারও তো সংস্কার আছে বলো। ওরা স্বামী স্ত্রীর সম্পর্ক তো 7 জন্মের সম্পর্ক। থাক থাক, 7 জন্ম জ্যান্ত অবস্থায় ছেলে শ্রাদ্ধ করে দিচ্ছে, তার আবার 7 জন্ম? ন্যাকামো। মেয়ে তো ভূতের নাচ নাচছে গো, ভূতের নাচ। তুমি সুখে থেকো রাতুলদা, আমি তোমাকে আজীবন দূর থেকে ভালোবেসে যাব। তুমি তুমি সুখে থেকো। আরে বাবা এসো না। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে গেলে দেখতে পাবে, চলো না। চলো। কোথায় কোথায়? আরে চলো না বলছে তো। আরে ধুর, কোথায় নিয়ে যাচ্ছ কিছুই বুঝতে পারছি না। ওই দেখো, এই হলো আমার শিবলিঙ্গ। এখানে কি করবে তুমি? পুজো। চলো। এই হলো আমার শিব ঠাকুর, এর মাথায় আমি জল ঢালবো। কিন্তু ফুল জল এসব পাবে কোথায়? আরে দাঁড়ান মশাই, অত ব্যস্ত হলে হবে, সব ব্যবস্থাই আছে। দাঁড়ান মশাই, আমি এক্ষুনি আসছি। এই হলো আমার পূজার সরঞ্জাম। এতে আমার দেবতা তুষ্ট হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে ধূপটা ধরিয়ে দাও। হ্যাঁ। তাহলে পূজা শুরু করি। হ্যাঁ করো। চলো বসো না। কি করছো? আমার শিবের মাথা জল ঢাললাম। দাঁড়াও,